আসিমগঞ্জ থেকে আয়নারখাল পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসায় ব্যাপক জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার পর অসমের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বাড়াতে রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে, যার ফলে বহু ছোট মাঝারি রোড তৈরি ও পাকা করা হয়েছে। আসিমগঞ্জ থেকে আয়নারখাল রাস্তায় স্থানীয় বাজার যেমন আসিমগঞ্জ, রাতাবাড়ি, রামকৃষ্ণনগর ও আয়নারখালকে সংযুক্ত করেছে। স্থানীয় ইতিহাস ও বরাক উপত্যকার সাধারণ সড়ক বিকাশ অনুযায়ী এই রুটটি 1970-80 দশক থেকেই কাঁচা রাস্তা ও গ্রামীণ চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তখন এটি মূলত কৃষিপণ্য, পরিবহন, হাট বাজার, নৌঘাট ও গ্রাম সংযোগের কাজে ব্যবহৃত হতো। 1990 থেকে 2010 সালের মধ্যে বিভিন্ন সময় পঞ্চায়েত এবং পিডব্লিউডির মাধ্যমে মুরাম, ব্ল্যাকটপ বা আংশিক পাকা করা হয়, কিন্তু প্রস্থ কম এবং ড্রেনেজ দুর্বল ও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বেশি ছিল। এই পর্যায়ে রাস্তাটি প্রায় 15 থেকে 25 বছর ধরে পাকা কিন্তু দুর্বল অবস্থায় ছিল। এমন রাস্তাগুলো সাধারণত স্থানীয় বাণিজ্য, কৃষিপণ্য, পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তাঘাট ও যোগাযোগের সাধারণ পটভূমি। আসিমগঞ্জ আয়নারখাল এই সড়কটি দীর্ঘদিন ধরে আসিমগঞ্জ, দোহালিয়া, রাতাবাড়ি, আনিপুর, রামকৃষ্ণনগর, দুর্লভছড়া, নিবিয়া, চেরাগি, রংপুর হয়ে ভারতের মিজোরাম রাজ্যকে সংযুক্ত করে আসছে। সম্প্রতি এই রাস্তাটি অসমমালা 2.0 প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে, যার মাধ্যমে করিমগঞ্জ, বর্তমানে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রকল্পটির করিমগঞ্জ অংশের আনুমানিক টেন্ডার মূল্য ছিল প্রায় 81 কোটি 63 লক্ষ, যা পরে 73 কোটি 47 লক্ষ টাকায় কাজের চুক্তি দেওয়া হয়। উক্ত অংশের কাজের দায়িত্ব পায় বিন্নি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। অপরদিকে হাইলাকান্দি জেলার অংশের টেন্ডার মূল্য ছিল প্রায় 22 কোটি 77 লক্ষ টাকা, সব মিলিয়ে 100 কোটির কাছাকাছি। জনগণের অভিযোগ অনুযায়ী এই সড়কটি বহু পুরনো এবং দীর্ঘদিন ধরে একাধিকবার মেরামত হওয়ার ফলে এর বেস যথেষ্ট শক্ত ও স্থিতিশীল হয়ে উঠেছিল। সেই কারণে গত বছর সম্পূর্ণ সড়কের উপরিভাগ অর্থাৎ সারফেস সঠিকভাবে মেরামত করা হয়, যা ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক ছিল। কিন্তু অসমমালা প্রকল্পের কাজ শুরু হওয়ার পর পুরনো সড়কের সম্পূর্ণ পিচ তুলে ফেলা হয়, যার পুরুত্ব আনুমানিক 10 থেকে 12 ইঞ্চি ছিল। পিচ তুলে দেওয়ার ফলে দীর্ঘ সময় ধরে রাস্তা নির্মাণাধীন অবস্থায় পড়ে থাকে। এর পরিণতিতে সৃষ্টি ধুলাবালিতে পুরো এলাকার জনজীবন কার্যত নাজেহাল হয়ে পড়ে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বাতাসে ধূলিকণার পরিমাণ অতিরিক্ত থাকায় লো ভিজিবিলিটি এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে এই ধুলোবালির সংস্পর্শে থাকার কারণে এলাকাবাসীর মধ্যে হাঁপানি, সিলিকোসিস এবং বিভিন্ন ধরনের ধূলিজাত চোখের রোগ, ডাস্ট রিলেটেড কনজাংটিভাইটিস দেখা দিতে শুরু করে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। জনগণের লাগাতার অভিযোগ ও চাপের মুখে প্রায় 2-3 দিন আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পুনরায় কাজ শুরু করেন। তবে অভিযোগ রয়েছে যে প্রাইম কোট, ট্র্যাক কোট, মেটেলিং, ফিনিশিং রোলিং এবং সার্ফেসিং প্রতিটি ধাপেই কাজের মান অত্যন্ত নিম্নমানের। বিশেষ করে নির্মাণে ব্যবহৃত বিটুমিনের গুণমান এতটাই খারাপ যে হাত দিলেই ভেঙে ফেলা যায়। এলাকাবাসীর আশঙ্কা, এই নিম্নমানের সামগ্রী যেন ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এত বড় অঙ্কের সরকারি অর্থ ব্যয়ের পরেও স্থানীয় জনগণের একটি অংশ অভিযোগ তুলেছেন যে রাস্তার মান প্রত্যাশিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিছু জায়গায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত তদারকির ঘাটতি দেখা যাচ্ছে। পিচ ভাঙ্গিয়া রাখতে ভালো পিচটারে ভাঙ্গিয়া রাখিয়া এই অঞ্চল এই রাস্তার মাঝে কোনো পানি মারে না। পিচ ভাঙ্গিয়া রাখতে গাড়ি যখন আয় বালিয়ে বাজার স্কুল মানুষ চলাফেরা করতে বহুত কষ্ট হয়েছে। বারবার তারা যোগাযোগ করলে তারা পানির কোনো ব্যবস্থা করছে না। এখন পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। এই যে বীজ যেটা করে বর্তমান অবস্থা ভাঙ্গিয়া গাছ এই পিচর তলে ইয়ে করছে না, তারা তেল মারছে না, বালু চড়াইছে না, ডাইরেক্ট মাটির উপরে বালুর উপরে পিচটা করিয়া যার গিয়া। এই রাস্তা যেটা এটা একদম বর্ডার মিজোরাম থাকি লইয়া ডিস্ট্রিক্টের লগে যোগাযোগের রাস্তা। এটা লাইফলাইন আমরা এই অঞ্চলের এই আর কেনগর সমষ্টি, পাতারকান্দি সমষ্টির এই রাস্তাটা হইল লাইফলাইন রাস্তা। এই রাস্তার যদি এই ধরনের নিম্নমানের কাজ হয়, এই মানুষগুলো রাস্তা নষ্ট হওয়ার পরে কী করবো? এই প্রেক্ষাপটে সচেতন মহল মনে করছে বিষয়টি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা অত্যন্ত জরুরি। অসম সরকার এবং ভারত সরকার বারবার ঘোষণা দিয়েছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা অর্থাৎ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই নীতির বাস্তব প্রতিফলন হিসাবে এই প্রকল্পের ক্ষেত্রে যদি কোনো ধরনের আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা বা মানগত বিচ্যুতি প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট ঠিকাদার, কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
এটাই জনগণের প্রত্যাশা। উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত প্রতিটি টাকা জনগণের করের অর্থ। তাই স্বচ্ছতা, জবাবদিহি ও মানসম্মত কাজ নিশ্চিত করাই প্রকৃত উন্নয়নের মূল ভিত্তি। উন্নয়ন চাই দুর্নীতির বিনিময়ে নয়, এটাই সাধারণ মানুষের দাবি।